প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে ভর্ত পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে। দেশে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অসহযোগিতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক বা সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের শুরুতেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হলো ৩ মাসের বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান। তবে এবারের অভিযান কেবল সচেতনতা নয়, জোর দেওয়া হয়েছে আইনি প্রয়োগেও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক ও নগর কর্তৃপক্ষের সমান অংশীদারিত্বের কথা মনে করিয়ে দেন। বলেন, ৭৫ ওয়ার্ডের মধ্যে ২৮টি রয়েছে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে। আমরা ঢাকা মহানগরীর যে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি, ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮টা ওয়ার্ডে, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়ঙ্কর। সাধারণ ডেঙ্গুর চেয়ে হেমোরোজিক ডেঙ্গুর ঝুঁকি বেশি, যা শরীরে রক্তক্ষরণ ঘটাতে পারে। এই ঝুঁকি এড়াতে আগামী ২-৩ দিনের মধ্যেই বাড়ি বাড়ি চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে ভর্ত পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধন অনুষ্ঠান শেষে ধানমন্ডি এলাকায় করা হয় র্যালি। প্লাকার্ড হাতে এতে অংশ নেন দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী, কর্মচারী ও চিকিৎসকরা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।